নরসিংদী মনোহরদীর কাশিকাটা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ হামলার ঘটনায় রক্তাক্ত হয়ে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন রাসেল ও তার মা। অভিযোগ উঠেছে প্রতিবেশী জজ মিয়া, শামীম ও শাহিন সংঘবদ্ধভাবে এই নৃশংস হামলা চালিয়েছে। স্টাফ রিপোর্টার সাখাওয়াত হোসেন সৌরভ জানান, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে হঠাৎ করেই রাসেল ও তার পরিবারের উপর হামলে পড়ে প্রতিপক্ষরা। এ সময় এলোপাতাড়ি মারধর ও হামলায় গুরুতর আহত হন রাসেল আর তার মা মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। পরিবারের সদস্যরা অভিযোগ করেন, এটি কোনো সাধারণ মারামারি নয়, এটি ছিল পরিকল্পিত হামলা। তাদেরকে শেষ করে দেওয়ার উদ্দেশ্যেই এই আক্রমণ চালানো হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা, আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে, না হলে যে কোনো সময় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। ভুক্তভোগী পরিবার জজ মিয়া, শামীম ও শাহিনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। এদিকে এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র নিন্দা ও ক্ষোভ দেখা দিয়েছে। ঘরের ভিত্তিকে কুবাইছে আমার ঘরের ভিতরে গিয়া কুবাইছে, মাথার মধ্যে করে সিট লাগছে, পাও আস্তে আস্তে মাথা মেরে সিটি লাগে 30-32টা। আমার ঠেঙ্গি রড বসতো একটা আরো থেকে পাবন তো ভেঙে গেছে। পাইন লাগাইছে। পরে পরে বউ কথা বুঝায় করতে কইতাম পারতাছি না। আমি বিচার চাপিয়ে দাও, আমার বিচার চাই। আমার মারে মারছে, পাও আমার মারে মারছে। আমার 1 মাস 2 মাস আমার বাবা নাই। আমি বিচার চাই, তোমার মারে আমার বিচার চাই। আমি গলার প্রবলেমের কারণে কথাবার্তা গুছায়া কইতাম পারতাছি না। নেক্সট ডে আবার আমি গুছায়া কইয়াম। আচ্ছা, জমিতে না 10 বছর ধরে 12 বছর ধরে মামলা, যে জায়গা নিয়ে লগ হইতেছে 5 ধরে মাইপা দিয়ে যা, আবার তারা লয়ে যাবে 5 আর 10 মাইপা দিয়ে যাবে, আমি বরাবরই মাপ লয়ে যাবে। 12 বছর ধরে এটা করতেছে রাস্তার জন্য। আমার ছেলে বাড়ি যাইতে পারে না, একটা গাড়ি নিয়ে বিয়াতে রাস্তা দাঁড়াতে না, এই রাস্তার লেগে তারা এরকম করে দরবার হয়েছে। দরবার হলে আবার কিছু শুক্রবারে দরবার হইব। আর আমার দেওয়ার লেগে আমি জিগেছি, কিন্তু তোরা স্যারের বাপটা মরে গেছে 2 মাস হয়েছে, তোর এমন করতে চলতে স্যার চেয়ারম্যান অফিস থেকে সার্টিফিকেট না পরে তোর দরবার করতে হইব। এমনি করলে আমরা থাকি, এটা কইছি। বার আমার কপালের মধ্যে খুশি মারছে, আমার শরীরের কাপড় ছিঁড়া পেয়েছি আমার দৌড়ে শুক্রানি। পরে জজ মিয়া আবার করছে, গলার মধ্যে ডাক্তার আমার ফেলাই দিছি। পরে এর মধ্যে গিয়ে আমার 2 ভাই শুক্রানি বাইতে গেছে, গিয়ে খাইছি। পরে আবার ঠুসি মারছে আমার শরীরের মধ্যে। ঠুসি মারার পরে আমি আর কিছু দেই না, পরে জন জোরে শিকার দিছি। আমার ছেলে আছে ঘুমে 2টা আমার ছেলে আসে, কইছে মা আইফোন নেবে। আমার লই আইফোন তো রয়েছে। পরে 5 জজ মিয়া বাইরে শুরু করছে। পরে আমার ছেলে আর কিছু কইতে পারে না, দৌড়া যাচ্ছেন ঘরের ভিতরে যেত, ঘরের ভিতরে গিয়ে তারা ঘুমাইছে। বেড়াইছি রোড দিয়ে বেড়াইছি, ঠ্যাংরা আগে ভেঙে দিয়েছি। আমারও জজ মিয়া রোড দিয়ে বেরিয়েছি, 3টা ভাঙা দিছি। রক্তনালী কেটে লাইছে, আমার রক্ত নালীতে কাটতে লেছে, রোগ কাটতে লেছে জজ মিয়া। আপনার কাছে সুস্থ বিচার চাই, এই নিয়ে আবেদন। মন নিচে ধরছে না, ডাক আনছে, মনোর দিকে ধরছে না, পুঙ্গা হাসপাতাল আঙ্গরে ধরছে না। পরে পাইপে ডানা হয়েছে,
আমার 4 লাখ টাকার মতো গেছে গা। আমার গরিব মানুষ, আমার ছেলের কিচ্ছু নাই। ছেলের বাবারা মরছে 2 মাস হয়েছে, বাবা মরছে বলে শুরু করছে ছেলেরে মারবো, অতদিন বাবার লাগে পারছে না। বাবা মরছে পরে পরে ধরছে। আমার তো লোক নাই, আর ভাই বোন নেই, কিছু নাই, আমার একটা ছেলে। আর বউর আছে, বউ আছে, ছেলের বউ আছে, ছেলের বউ বাপের বাড়িতে আছে। ছেলের বউয়েরও তো মারতো যদি বাপের বাড়িতে না থাকতো। তা আমরা কি দোষ হইল, আমরা কেটে লইলে দুর্বল হইল, আমরা তো কেউ নাই। আমি কই দিন বিচার চাই আপনার কাছে। আপনাদের কাছে আমি বিচার চাই, সুস্থ বিচার করে দিবেন। আমার 4-5 লাখ টাকা খরচ হয়েছে, আমার হাতের কি করবো, আমার ছেলের পায়ের কি করবো। আমার ছেলেটা বেকার, আমার ছেলের পুলিশে চাকরি চলে আর চাকরি দিছে না, চাকরিতে বাদ দিছে। এরা লাগে চাকরি করতেছে না, আমার ছেলে বলে বিএমপি করে, আমি লীগ সরকারের বড় চাকরি হয়েছিল। চাষাদার এরকম করে আবার বাঙালি দিয়ে শেষ করে দিছে। আচ্ছা, তুমি সুস্থ হয়ে আবার কথা কয়। আমি সুস্থ হয়ে আপনাদের সাথে আবার কথা কই।